আজ পর্যন্ত কোনো চোর কি চুরি করে স্বীকার করছে? কোনো পাপ কি পাপ করে স্বীকার করছে? কোনো অপরাধী কি অপরাধ করে স্বীকার করছে? কখনোই না। কারণ তুই যেরকম পাপ করছিস তোরটা পাপ কখনো স্বীকার করবি না। কারণ নিজের পাপ নিজে কখনো দেখতে পারে না। এখন তোর এই পাপ করছিস, তোর এই লাইমলাইটে আসার কারণে হয়তো আমরা জানতে পারছি, কিন্তু এর আগেও তুই কতগুলো মানুষের জীবন নষ্ট করছিস, কতগুলো সংসার নষ্ট করছিস। একে একে তুই ৩টা ৪টা বিয়ে করছিস, আরও ২ বাচ্চার বাপরে বিয়ে করে সেই সংসার নষ্ট করছিস, সেই মেয়ের জীবন নষ্ট করছিস। ইভেন তোর বাপ, তোর তো পারিবারিক শিক্ষাই ভালো না। তোর বাপ ফেসবুকে পোস্ট করে করে, বিভিন্ন ফেসবুকে মেয়েদেরকে মেসেঞ্জারে নক করে 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 প্রেমের ইয়া দেখায় যে তার সংসারে কেউ নাই, তার বাচ্চা কাচ্চা নাই, তার বউ মারা গেছে, এই বলে সে প্রেম করার ইয়া দেখায়। এরপর তোর মা আরেক সংসার ছাইড়া আইসা তোর মা এখন আরেক বাটার বিয়ে করছে। লায়েন্স নামের কোনো হসপিটাল আছে না, কি হসপিটাল, ওখানে ওই বাটারে ওই সংসার থেকে ছিনায় আনা ওই বাটারে সে বিয়ে করছে। ঠিক আছে, তোর মাও তেমন বিভিন্ন জায়গায় জায়গায় রক্ষিতা। তোর বাপে হয়েছে মাগিবাজি করে। তো তুই কি ভালো হবি? পরিবার থেকে মানুষ শিখে আসে, তুই যেমন শিখছস ঠিক তেমনি কাজগুলো করছস। আজকে তোর পারিবারিক শিক্ষায় তোকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। ঠিক আছে, এখন তোর মা যেরকম আগানে বাগানে ঘুরে বেড়ায়, তোর বাপ যেরকম আগানে বাগানে ঘুরে বেড়ায়, তুই তো আগানে বাগানে ঘুরবি। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ইয়ে করে, শরীর বিক্রি করে খায়, তারা পেটের দায়ে খায়, তাদের জীবনের উন্নতির জন্য খায়। আর তোরা তোরা এই ভদ্রবেশা মাগি হইয়া, মানে চেহারা, ভদ্র চেহারা হইয়া তোরা নিজেকে মানে এটার কি বলে, উচ্চ মানে উচ্চশীল উচ্চবিলাসী মাগিবাজি হইয়া তোরা মানুষকে দেখাস। আসলেই নায়িকা নাম করে, তোরা নাকি নায়িকা, কিন্তু নায়িকার নিচে তোদের নিচতলা ভাড়া দেশ। ঠিক আছে, তোদের মানুষ ভাবে নায়িকা। সেখানে তুই আবার এখন আয়সা বলিস যে তোর রুটি রুজিতে হাত দিছে, তারপর তোর এই যে কি বলে রিজিকে হাত দিছে। তুই যে একটা 4 বছরের বাচ্চার জীবন নষ্ট করছস, তার কাছ থেকে তার মা বাবাকে আলাদা করছস, এত এত পাপ করছস, তোর কি পাপ ভারী হবে না? এত পাপ করছস, কেউ বুঝতে পারে নাই, বা আল্লাহ তাআলাও তোকে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা ছেড় দেয়, মানে ওই যে বলে না, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক আছে, আল্লাহ তাআলা তোকে ছেড়ে দিছিল, কিন্তু এখন তোকে কাজকায় ধরছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তুই যেহেতু নিচের তলা ভাড়া দিয়ে চলিস, তুই পারবি, নিজেকে ওভারকাম করতে পারবি। কারণ যারা নিচতলা ভাড়া দিয়ে চলে আর যারা বিভিন্ন জায়গা জায়গা দেয়, তারা কিন্তু ওই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরোতে পারবি, কোনো সমস্যা নেই। বাংলাদেশের আইন বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষ আমরা হয়তো ইমোশনাল হয়ে একটা পাপিষ্টকে আমরা ওই চোখে দেখি, কিন্তু আইন আদালতের কাছে তোরা বেঁচে যাবি, কিন্তু দুনিয়ার আদালতে তোরা বাঁচবি না। তোদের ধ্বংস অনিবার্য। বিশেষ করে তুই তিথি, তোর ধ্বংস অনিবার্য। কারণ তুই একা একা অনেকের সংসার নষ্ট করছিস, তোর শান্তি হবে না, তোর মায়েরও শান্তি হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে তুই যদি আলবিকে বিয়েও না করস, যেখানে বিয়ে করবি তোর জীবনে তো বিয়ে হবে, বিয়ে করবি